খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন এবং ফাতিহা পাঠ করেছি। আমরা ওনার যে আদর্শটি, আপনার যে প্রশ্নটি করলেন, আমি মনে করি শুধু আমি না, আমার মতো কোটি যুবককে তিনি অনুপ্রাণিত করেছেন। উনি বাংলাদেশ প্রশ্নে কোনোদিনও আপোষ করেন নাই, একটি সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই। বিধায় ওনাকে শেষ বয়সে এসে ওনাকে এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু কারাবরণ করতে হয়েছে। তারপরেও তিনি একবারের জন্য বাংলাদেশ প্রশ্নে আপোষ করেন নাই। তিনি যদি বাংলাদেশ প্রশ্নে আপোষ করতেন তাহলে 111 ঘটতো না, তাহলে উনি প্রধানমন্ত্রী থাকতে পারতেন এবং উনি সব ধরনের পরবর্তীতে সুযোগ সুবিধা সকল কিছুই ভোগ করতে পারতেন। ওনার উপরে মিথ্যা মামলার যে খড়গ সেটা নেমে আসতো না। তো আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং আমাদের যে ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের ডেমোক্রেসি, এই যে 4-5টা মৌলিক বিষয়, এই বিষয়গুলাই আমাদেরকে অনুপ্রাণিত করবে আগামী দিনে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে, এই সাবকন্টিনেন্টের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে একদিন আমরা বাংলাদেশকে দেখতে চাই। এটি আমি বলতে চাই। ইনশাআল্লাহ।